হেফাজতের সমাবেশ ভেঙে দিয়েছিল সেইটার ব্যাপারে একটা মামলা হয়েছে। সেই মামলায় আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজকে যদি আমি না আসি তাহলে মনে করা হবে যে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। তা আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চেষ্টা করি। ওরা তো মুক্তিযুদ্ধ বলে, আমার কিন্তু বিপদ আছে। এ পক্ষও আমাকে পছন্দ করে না, ও পক্ষও না। কেন আমি ৯ মাসের ৭১কে আমি মুক্তিযুদ্ধ বলি না, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তির জন্য, জাতীয় মুক্তির জন্য স্বাধীনতা ৭১ আমার কাছে। সন্ত্রাস বিরোধী মামলায় আমি অভিযুক্ত সেই জন্য আসছিলাম। ২৮শে আগস্ট ২০২৫ না ২৫-এ গ্রেপ্তার হয়েছিলাম সেই মামলা। আজকে কিন্তু আমি খুব প্রয়োজনে এসেছি, কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, আমাকে আজকে সকালবেলায় জানানো হলো যে আমার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। ওই শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ভেঙে দিয়েছিল সেইটার ব্যাপারে একটা মামলা হয়েছে। সেই মামলায় আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজকে যদি আমি না আসি তাহলে মনে করা হবে যে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। তা আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চেষ্টা করি। সেজন্যই আজকে আসছি যে না, এখন যদি পুলিশ আমাকে গ্রেপ্তার না করে ইতিমধ্যে, তাহলে আমি রোববার বা সোমবার দিন আল্লাহর রহমতে আদালতে যেয়ে নিজেকে সমর্পণ করব। হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা যারা জারি করেছে, একটা আমল হয়ে গেছে, আমাকে যেতে হবে না। আর ইতিমধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। আমি তা জানি না। গ্রেপ্তারি পরোয়ানার আগে তো সাধারণত সমন দেওয়া হয়। আমি এ ব্যাপারে আমি জানি না, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। শেখ হাসিনা সম্পর্কে কিছু বলবেন না। সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা দিয়েছে, আসলে কি ছিল প্রেক্ষাপট? এই যে কিছু কি মঞ্চ ৭১, তারা একটা সমাবেশ করতে চেয়েছিল। তারা যে বললো যে আপনি তো বোধহয় ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ছিলেন। আমি বললাম যে হ্যাঁ, আমি বোধহয় স্বাধীনতা যুদ্ধে ছিলাম। তো বললো যে তাহলে আপনি একটু আসুন না। আমি যে ঠিক আছে যান। কিন্তু আমি আমার মতামত বলবো, তোমাদের মতামত না। কিন্তু আমি কোনো মতামত দেওয়ার আগেই আমাকে কি নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে? ওরা তো মুক্তিযুদ্ধ বলে, আমার কিন্তু বিপদ আছে। এ পক্ষও আমাকে পছন্দ করে না, ও পক্ষও না। কেন আমি ৯ মাসের ৭১কে আমি মুক্তিযুদ্ধ বলি না, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তির জন্য, জাতীয় মুক্তির জন্য স্বাধীনতা ৭১ আমার কাছে। একটা বিষয় নিয়ে কৌতূহল ৫ই আগস্টের পরে চলছে, ৩০ লক্ষ হবে না অন্য মৃত্যুর সংখ্যাটা আসলে মুক্তিযুদ্ধের সময় কত ছিল? দেখুন, আপনার দাদাই বোধহয় মুক্তিযুদ্ধের সময় ছিলেন। হ্যাঁ, এখন দাদা যে সম্পত্তি রেখে গেছেন, আপনি যদি সেটা বলেন যে না ৫ বিঘে রেখে যায় নাই, ১ বিঘে রেখে গেছে, অন্য ভাই বোনদের ঠকাতে চান, করতে পারেন। কারণ আপনার কাছে কর্তৃত্ব আছে, দলিল দস্তাবেজ যে আপনার কাছে আছে, ওটাকে কুইরা দিলেন। তো ৩০ লক্ষ এটা নির্দিষ্ট হয়ে গেছে। এর সাথে বেশিও কিন্তু হতে পারে। আর এখানে বোঝার যে বিষয়টা, এই ৩০ লক্ষ সবাই যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে তা নয়। পাকিস্তান দখলদার বর্বর বাহিনী হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, বাড়ি পুড়িয়ে দেওয়ার সময় নিহত হয়েছে, পালাবার সময় আহত হয়েছে, রক্তশূন্যতায় নিহত হয়েছে, বৃষ্টি বাদলে, সব মিলে ৩০ লক্ষ। যুদ্ধ করে ৩০ লক্ষ মারা গেছে, এটা তো আমরা কোনোদিন বঙ্গবন্ধু বলে নেই, আমরাও বলি নাই। যে ৭১-এ ৩০ লক্ষ মানব সন্তান, এই গাঙ্গেয় বদ্বীপের অধিবাসী, আমরা যাদেরকে বলি বাঙালি, তারা আলেকজান্ডারের
জারজ রক্তে যারা প্রবাহিত যাদের দেহে তাদের দ্বারা নিহত হয়েছে, তার নাম পাকিস্তান। এবং তাদেরই কিছু যারো জবর এখানেও আছে হয়তো, তারা এইসব বলে এগুলো নিয়ে কথা বলা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে তাহলে